নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 20 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ে 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 206 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ কনারবেশন হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে যে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশান ডিতে গ্রাফাইট। 2 নম্বরে কুইনাইন ঔষধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো অপশান সিতে সিংকোনা। 3 নম্বর স্বর্ণতা হলো এক প্রকারের, অপশান এতে পরজীবী উদ্ভিদ। 4 নম্বরে একটি তরল ধাতু হলো অপশান সিতে পারদ। 5 নম্বরে CH4 যৌগে কার্বনের যোজ্যতা হলো অপশান ডিতে 4। 6 নম্বরে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো অপশান বিতে CCl4। 7 নম্বরে ভৌত পরিবর্তন হলো অপশান সিতে জল ফুটে বাষ্প হওয়া। 8 নম্বরে অ্যাজোলা পানা বাতাসে যে গ্যাসকে আবদ্ধ করতে পারে, সেটি হলো অপশান সিতে নাইট্রোজেন। 9 নম্বর প্রদত্ত কোনটি মৌল? অপশান ডিতে ম্যাঙ্গানিজ। 10 নম্বরে চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার, অপশান এতে একমুখী ঘটনা। 11 নম্বরে নিম্নোক্ত কোন পদ্ধতিতে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা হয়? অপশান সিতে চুম্বকের সাহায্যে। এবার 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে কি, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ পরিশ্রুত। 2 নম্বর জল কী কী মৌল দ্বারা গঠিত? হাইড্রোজেন ও অক্সিজেন। 3 নম্বর সত্য বা মিথ্যা লেখো। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা, মিথ্যা, অনভিপ্রেত ঘটনা হবে। তারপরে 4 নম্বরে মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু ও অধাতু, এক্স এর যোজ্যতা 2 এবং ওয়াই এর যোজ্যতা 3 হলে মৌল দুটি সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো। X2Y3 হবে, একটু ভুল বললাম, X2Y3। 5 নম্বরে মানুষের শরীরে বসবাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। গোলকৃমি বা ফিতেকৃমি লিখতে পারো। 6 নম্বরে লবণ জলের মধ্যে কোনটি দ্রাব্য কোনটি দ্রাবক? দ্রাব্য হচ্ছে লবণ আর দ্রাবক হচ্ছে জল। তারপরে কি রয়েছে? 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে হচ্ছে পরাগ মিলন কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। এই যে পরাগ মিলন কাকে বলে, এখান থেকে এতটা লিখবে, আর গুরুত্ব এখান থেকে এতটা লিখবে, অর্থাৎ 3টে পয়েন্ট দেওয়া আছে গুরুত্বের, যে কোনো একটা তুলে ধরবে। 2 নম্বরে রয়েছে মিথজীবিতা কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, মিথজীবিতা কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে উদাহরণ। 3 নম্বরে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 4টি পার্থক্য লেখো। 62 একে রয়েছে। প্রশ্নটি অনেকবার দেখানো হয়েছে তোমাদের, আবার দেখাচ্ছি, প্রায় সেটি এই প্রশ্নটি এসছে, এই যে লক্ষ্য করো কি, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। 4 নম্বরে রয়েছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে এবং সঙ্গেই উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ পর্যাবৃত্ত ঘটনা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এই যে উদাহরণ যেমন। আর অপর্যাবৃত্ত ঘটনা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5
5 নম্বরে অক্সিজেনের দুটি ধর্ম লিখো। এই যে অক্সিজেনের ধর্ম, বর্ণহীন, গন্ধহীন, জ্বলতে সাহায্য করে, শ্বাসকার্যে সাহায্য করে। বুঝতে পেরেছ? তারপরে রয়েছে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? আচ্ছা, এটা প্রশ্ন নম্বরটা ভুল হয়েছে, 59 হবে। 59 হবে। দেখো উত্তরটি দেখাচ্ছি। এই যে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 7 নম্বরে, কেলাসন বলতে কি বোঝো? 95 পেজে রয়েছে, কেলাসন বলতে কি বোঝো? এই যে উত্তরটি লক্ষ্য করো, কেলাসন কাকে বলে। এখান থেকে এতটা পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই। এরপরে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং বাংলা সমাধান নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো লক্ষ্য করতে থাকো, আমার চ্যানেলের পাশে থাকো, বুঝতেই পারবে।